আমার বাবারা ভাইয়ারাম সাহাবারা ডাক দিয়া কয় নবী গো আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল, কি করা যায়? নবী ডাক দিয়া কয় সাহাবারা শুন, এই মুহূর্তে বাড়িতে যাওয়া যাইব না, এশার নামাজ পড়বার পরে বাড়িতে যাইবা। আমার সাদা দাড়িওয়ালা বাবারা, যুবক ভাইরা দিলের কান লাগায় কথাগুলো শুনবেন। আসরের নামাজ থেকে এশা পর্যন্ত রইল, এশার নামাজ পড়ল, জামাতের সহিত নামাজ পড়ার পরে আকাশে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। এমন বৃষ্টি নামছে ঝড় তুফান নেই, বাহিরে যাওয়ার কোনো ক্ষমতাই নেই। তো সাহাবারা ডাকবে নবী কেমনে যাইতাম? যাও গা, বৃষ্টির মাঝখান দিয়ে যাও গা। বৃষ্টি ভিজা গেলে তুফানের মধ্যে কেমনে যাইতাম? আল্লাহর নবী ডাক দিয়া কয় আমি তোমাদেরকে যাইতে বলছি, যাও, এই বৃষ্টির মাঝখান দিয়ে হেঁটে হেঁটে বাড়িতে যাইবা, এক ফোঁটা বৃষ্টিও তোমাদের শরীরে পড়বে না। চারজন সাহাবা বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে ব্যাপারটা কি, তুফানের মাঝখান দিয়ে বললাম বৃষ্টির পানি দিয়ে পড়ে নাই। রাসূলুল্লাহ ডাক দিয়া কয় যখন তোমরা আমার কাছে পানাহ চাইছো, তখন তোমাদের শরীর হেফাজত করার জিম্মাদারিত্ব আল্লাহ গ্রহণ করেছেন আলাদা। সুবহানাল্লাহ। এটা নবীর মুজিজা, এটা নবীর কি? আমার বাবারা ভাইয়েরা, নবীর কাছে একজন সাহাবা হাজির হয়ে গেল। নবী গো, আমার 20 বছরের সন্তানটা দেখেন হঠাৎ করে চোখের আলো নাই, অন্ধ হয়ে গেল গাম। আল্লাহর নবী কয় নাম কি তার? কয় নাম হইল আব্দুল্লাহ। আব্দুল্লাহ আব্দুল্লাহ যখন সামনে আসলো, কেমনে কি হইছে কও? নবী গো, ওটে রশি দইরা টান দিছিলাম, পাও পিছলা খেয়ে মাটিতে পড়লাম। আমি দেখলাম পায়ের নিচে কতগুলো সাপের ডিমের মতন দেখা যায়। ওই সময় দেখলাম আমার চোখের আলো আছে, কিছুক্ষণ পরে দেখলাম আমার চোখে কোনো আলো নাই, চোখ টোটাল সাদা হয়ে গেল গা। চোখের মাঝখানে কালো একটা মণি থাকে, এটাও নাই। নবী ডাক দিয়া কই কি করব? সাহাবা আব্দুল্লাহ ডাক দিয়া কই নবী গো, আপনার বরকতি হাত যদি আমার কপালের ভিতরে, চোখের ভিতরে লাগাইতেন কি হইব? আমার বিশ্বাস আমার চোখের আলো আল্লাহ ফেরাই দিব। সুবহানাল্লাহ। নবীজি শাহাদাত আঙ্গুল, 5টা আঙ্গুলের নাম আরবিতে খিনসির, বিনসির, ওস্তা, শাহাদাত, ইবহাম। রাসূলুল্লাহ শাহাদাত আঙ্গুল দিয়ে তার চোখের ভিতরে এইভাবে ঘুরাইছে। কিছুক্ষণ পরে সাহাবা ডাক দিয়ে কয় খোদার কসম, আগের চাইতে চোখের আলো আমার 1000 গুণে বেড়েছে। সুবহানাল্লাহ। নবীর উম্মত বানাইলো কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে হাজির হয়ে গেল। গান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি 3 দিন হয়ে গেল, দেখেন না পেটের ভিতরে খানা দানা নাই, কোনো কিছু আসেনি। কয় আমার ঘরেও নাই। আম্মা জান আয়েশারে জিগান, নবীর বিবিরা আমাদের আম্মা, নবীদের বিবির আমগো কি লাগে? আম্মা। সমস্ত নবীদের বিবির আমাদের কি লাগে? মা লাগে, মা। তো দিগান না আম্মা জান আয়েশাকে। নবীজি আয়েশা, বড় কিছু আসেনি খাওয়ান দাওয়ান? কয় নাই, তবে পাশের বাড়ির একজন মহিলা 1 গ্লাস গরুর দুধ দিয়ে গেছে, ও দেও, তাড়াতাড়ি দাও। রাসূলুল্লাহর হাতে লওয়ার পরে নবীজিকে কয় তুমি কোন মাদ্রাসায় পড়ো? কয় আমি আসহাবে সুফার ছাত্র। ও তোমার মতন খানা দানা খায় না, আর কয়জন আছে? কয় 72 জন আছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 72 জন সবারই গিয়া কইবা নবীর দরবারে দুধ আইছে, তোমরা সবারে দুধ খাওয়ার দাওয়াত আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় যে খিদা আমার লাগছে, আমার দ্বিগুণ 12 গ্লাস লাগবে। হ্যাঁ, রাইয়া খাইব তা। নবী ডাক দেখো তুমি যাও, বরকত দেওয়ার মালিক কেনা আল্লাহ। গেছে যে কয়ে নবীর বাড়িতে একটি গেছে, নবী বলে দুধ খাওয়াইবো। আমি তো দেখছি 1 গ্লাস, তবে খাওয়াইবো বুঝতে আল্লাহ জানে। সিরিয়াল দুইটা দাঁড় করাইছে, ডান দিক থেকে শুরু করবো। নবী কয় দাও গ্লাসটা আমার হাতে দাও। নবী চিনো না, নবীর চিহ্ন লাও। গ্লাসটা লওয়ার পরে নবীজি মুখের ভিতরে একটু দুধ দিলেন। রাসূলুল্লাহর মুখ থেকে দুধ আবার গ্লাসে দিয়ে বললেন এটা সবারে তুমি খাওয়াই দিবা। আবু হুরায়রা ডাক দিয়া কয় আল্লাহর কসম, আল্লাহর কসম, এই দুধটুকুন দিয়ে আমি 72 জন মানুষকে খাওয়ানোর পরেও যেমন দুধ এমনই রয়েছে। সুবহানাল্লাহ। নবী ডাক্তার জিজ্ঞাসা করে, নবী কইলে তো কারণ বুঝলাম, এটা কেমনে হইলো? নবী ডাক দেখো 72 জন আর 72,000 না, মক্কা মদিনা তায়েফের সমস্ত লক্ষ লক্ষ মানুষ যদি এই সিরিয়ালে দাঁড় করাইতা, আমি নবীজির বরকতি হাত দিয়া 1 গ্লাস দিয়া সবারে খাওয়াই। সুবহানাল্লাহ। আরো জোরে গান সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরে বাবারা ভাইয়ারা আমার,
নবীজির অলৌকিক ক্ষমতা যদি বলতে যাই রাত কামার হয়ে যাইব, বলা শেষ হবে। নবীর একজন আত্মীয় ছিল, তার নাম হইল রুকানা। ওই রুকানার বডি ফিগার ছিল প্রায় 12 হাতের উপরে, কোন কোন কিতাবে লিখেছেন 40 হাত। এত সুন্দর বডি ছিল। সুন্দর বডি নিলে কি হইব, ভিতরে ইমান নাই, না কথা কোন ঠিক কিনা? আমার বাবারা ভাইয়ারা, নবী দাওয়াত লয়ে গেল, রুকানা একটা বারের জন্য হইল যদি তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ কইরা তোমারে জান্নাত দার করাই দিব। কয় না আল্লাহ তাআলা মানি না। আউযুবিল্লাহ। আল্লাহ কি তারে? আল্লাহ কি তা? আল্লাহ নাই, মূর্তি আছে। আউযুবিল্লাহ। আমাদের খাওয়ায় কে? আল্লাহ। করায় কে? আল্লাহ। জমিন কার? আল্লাহ। এই মসজিদ বানাইছেন, সিজদা দেন কারে? আল্লাহ রে। সবকিছু যদি আল্লাহর হয়, ইবাদত আল্লাহর হওয়ার কথা, ঠিক নিও? ঠিক কয় না আল্লাহ মাল্লা আমি গুলো মানি না, আমি মূর্তির ইবাদত করি। নাউযুবিল্লাহ। নবী বুঝায়, ও রোকানা, মূর্তি কিছু করতে পারে না, মূর্তি তো মানুষই বানায়। শোনেন, বাতিলের কাছে যাইয়া হক কথা বলা, এটা সবচেয়ে বড় জিহাদ। কথা কোন ঠিক কিনা? সামসামি করুন যাইত না, নেতা খুশি হইল আর বেজার হইল, কোরআন হাদিসের কথা কম লাগে। ঠিক কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার তাকবীর দিয়ে শাহজালাল ইয়ামানি শাহজালাল ইয়ামানি যখন গৌর গোবিন্দের সামনে দাঁড়াইলো, তখন কি তারা তাদের সামনে মাথা নত করছিল? না, করে নাই। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি কইছিল, এই আমার লগে যে মুরব্বী মুসল্লি আছে, এর মধ্যে তাহাজ্জুদ নামাজ ছাড়েন না, এমন কোন মুরব্বী আছেন নিও? একজনে খারিয়া মাথা নিচের দিক দিয়ে কয়, আমি আছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কবেতে ছাড়েন না? কয় 12 বছর বয়সে আমি নামাজ তাহাজ্জুদ ছাড়ি না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরে আপনার একটু দরকার মিয়া, তাহাজ্জুদ ছাড়েন না, এটা তো বড় হাতিয়ার। কয় কামান বিমান লাগতো না, আপনি সামনে গিয়ে আল্লাহু আকবারের তাকবীর দেন, গোবিন্দের বাহিনী সহ তাকবীর দেওয়ার সাথে সব মাটির নিচে গেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হে আল্লাহ, এখনকার আল্লাহ একই না, পরিবর্তন হয়েছে? একই। আল্লাহর পরিবর্তন হয়েছে কোন? না। আল্লাহ কি ক্ষমতা থাকতে হলে নির্বাচন দেওয়ার লাগবে? না। দেশের মধ্যে নির্বাচন হইব ধরেন 12 তারিখে, দেখবেন ভোট মারা হয়ে গেছে 11 তারিখ। 11 তারিখ খাইতো ঠিক আসেনি? আছে। অলরেডি পেপার নিয়ে জালিয়াতি শুরু হয়ে গেছে। একটা ভোট আগে দেখবেন 10-20 বছর আগে এলাকা ভোটাভুটি হইলে মানুষের ভিতরে একটা আনন্দ ছিল, ইলেকশন করবো, ঠিক নেই? আর এখন কি করে, নির্বাচন আগের দিন টাকার বান্ডিল লয়ে নামে আজকে সানরাইজ। কি কি রে সানরাইজ? ঈদের দিন কয় না, এটাই সানরাইজ। কেমনে? ব্যাগ ভইরা টেয়া লইয়া যায়, গোপনে গোপনে 2000, 5000, 10,000 টেয়া দেয়। একজনে ভোট দেয়, আরেকজন ঠিক আছে না? নাই আছে। আমাদের সবার গায়ে একজন 22 চেয়ারম্যান নির্বাচন করছে, 1,03,00,000 টাকা খরচ করছে। যদি টাকা খাইয়েই পাস করতো, তাহলে ওই লোক পাস করার কথা ছিল। লোকেরা কয় হ্যাঁ ব্যাপক হারে টাকা খাইছি আর ভোট দিছি গিয়ে ঘোরা মার্কার হইবার পাস করাইলে। তো তুই খাইলি কেন, তো দিলি না কেন? কেউ আছে না? নাই। আল্লাহ ইবাদত করুক, আমিন কর।